I present to you my friend, a friend of India, a great American president, Mr. Donald Trump. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মোদির মধ্যে এখন আর আগের মতো সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় নেই। পূর্বে তারা যেভাবে নিজেদেরকে বন্ধু বলে প্রচার করত তা কেবলই ছিল তাদের দুইজনের নিজস্ব স্বার্থের জন্য। তাই এখন তাদের স্বার্থে যখন আঘাত এসেছে তখন তাদের বন্ধুত্বেও ধরেছে ফাটল। কিন্তু কেন তাদের এই সম্পর্কের মধ্যে এমন অবনতি হলো? সবাই মনে করছে ভারত রাশিয়ার সঙ্গে গোপনে যে তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছিল সে কারণেই হয়তো মোদিকে শায়েস্তা করতে মোদির উপর চটেছেন ট্রাম্প, আর তাতেই হয়তো তাদের বন্ধুত্বে এমন অবনতি এসে গেছে। তবে তেলের সেই ঝামেলার বাহিরে গিয়ে এমন একটা পণ্য নিয়ে তাদের এই দুইজনের মধ্যে বিবাদ তৈরি হয়েছে যার কারণে রীতিমতো মোদি তার বন্ধু তালিকা থেকে ট্রাম্পকে বের করে দিয়েছেন। মোদি চাইলেই রাশিয়া থেকে তেল আমদানি না করে অন্যান্য বিকল্প দেশগুলো থেকে তেল আমদানি করে তাদের মধ্যে যে ঝামেলা সেটার সমাধান করতে পারতেন, কিন্তু ট্রাম্প তেলের দ্বন্দ্বের বাহিরে গিয়ে ভারতীয়দের জন্য খুবই স্পর্শকাতর একটি পণ্যের উপর আঘাত হানার হুমকি দিয়েছেন। সেই পণ্যটিকে মোদি যদি এখন পাশ কাটিয়ে যান তবে ভারতীয় জনগণ মোদিকে সামনের নির্বাচনে চরম শিক্ষা দিয়ে ছাড়বে। তাই এখন মোদির জন্য বন্ধুত্বের চাইতে নিজের অস্তিত্ব রক্ষা করাটাই বেশি জরুরি হয়ে পড়েছে। তেলের বাহিরে গিয়ে ট্রাম্প এবং মোদির যে বিষয়টি নিয়ে বর্তমানে বিরোধ তৈরি হয়েছে তা হলো ভারতের দুগ্ধ শিল্প। ভারত সহ সারা পৃথিবীর হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র প্রাণী হচ্ছে গরু, আর সেই গরুর দুধই এখন মোদির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই রাতে মোদি ঘুমালেই এখন যেন দেখতে পান তার এক পাশে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার কৃষক, আর অন্য পাশে কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে আছে তারই এক সময়ের বন্ধু ট্রাম্প। যদি তিনি এখন ভারতের গরু মালিকদের কথা শোনেন তবে বন্ধু ট্রাম্প নাখোশ হয়ে বসিয়ে দিবেন 50% শুল্ক। আবার যদি তিনি ট্রাম্পের কথা শোনেন তাহলে সামনের নির্বাচনে ঘটবে তার দল বিজেপির চরম ভরাডুবি। কিন্তু কেন ভারতীয় দুগ্ধ মালিকেরা মোদির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর কেনই বা মোদি তাদের বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। বাইডেন প্রশাসনের সময় ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনতে পারলেও বর্তমানে ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছে মোদি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কম দামে পাওয়াতে প্রচুর পরিমাণে তেল মজুদ ও অন্যান্য দেশে চড়া দামে বিক্রি করে মুনাফা করতে ছাড়েনি সুযোগ সন্ধানী ভারত। কিন্তু ট্রাম্প অনেক বড় মাপের খেলোয়াড়। তিনি সরাসরি মোদির বিরুদ্ধে কিংবা মোদির উপর কোনো হুমকি ধামকি দিয়ে এই তেল আমদানি করার চেষ্টা বন্ধ করেননি, বরং ট্রাম্প ভারতীয় সাধারণ জনগণের বিশ্বাসের একটি প্রাণী গরু থেকে আরোহিত দুধের উপর শুল্ক আরোপ করে তার চাল চেলে দিয়েছেন। তাই তেলের বাহিরে গিয়ে এই দুগ্ধ খাতি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিশাল বাণিজ্য যুদ্ধের একটি অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। ট্রাম্প বর্তমান শুল্ক যুদ্ধে ভারতীয় দুধসহ বিভিন্ন পণ্যের উপর 50% শুল্ক বসিয়ে দিয়েছেন। ফলে ভারতীয় কৃষক এবং ব্যবসায়ীরা পড়েছে চরম বিপদে, কারণ ভারতীয় কোনো দুগ্ধজাত পণ্য আমেরিকাতে যদি রপ্তানি করা হয় তবে তা আমেরিকানদের প্রায় 50% বেশি দামে কিনতে হতে পারে। আর কোনো আমেরিকান কি চাইবে ভারতীয় পণ্য খাবার জন্য অতিরিক্ত 50% টাকা খরচ করতে? নিজের ভোট ব্যাংক বাঁচাতে কৃষি নিয়ে রীতিমতো বন্ধু ট্রাম্পের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্ক ঘোষণার পরদিন গত 7 আগস্ট তিনি জানান ভারত কখনোই কৃষক, দুগ্ধশিল্প ও জেলেদের স্বার্থের বাহিরে গিয়ে আমেরিকানদের সাথে আপোষ করবে না, কারণ মোদির মতো হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিবিদদের ক্ষমতায় টিকে থাকার জন্য দুগ্ধ শিল্পের রয়েছে বিশেষ গুরুত্ব। হিন্দু ধর্মে গরু একটি পবিত্র প্রাণী, আর অপরদিকে সারা বিশ্বে দুগ্ধ শিল্পে একটি পরাশক্তির নাম হচ্ছে ভারত। প্রায় 3 দশক ধরে বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ভারত। তারা সারা বিশ্বের চাহিদার প্রায় 1/4 দুধ সরবরাহ করে। ভারতের কৃষকদের কাছ থেকে দুধ কিনে নেয় ভারতীয় স্থানীয় সমবায় কোম্পানিগুলো। প্রতি বছর এই দুধ উৎপাদনে ভারত সরকার কৃষকদের প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়। ফলে গরু লালন পালনের খরচ বাড়লেও ভারতীয় কৃষকদের তেমন একটা চিন্তায় পড়তে হয় না। আর এইসব কারণে আমুলের মতো কিছু সমবায় পরিণত হয়েছে বড় বড় বৈশ্বিক ব্র্যান্ডে, যারা সারা বিশ্বে ইউরোপ ও আমেরিকার কোম্পানিগুলোকে ব্যবসায়িক প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। তাই এখন যুক্তরাষ্ট্র সহ ভারতের বাণিজ্য অংশীদারদের চোখে এই শিল্পই ভারতের সমস্যার মূল কারণ। ভারত নিজেদের দেশের গরু ও মহিষ পালনকারীদের সুরক্ষার জন্য আরোপ করে রেখেছে উচ্চ আমদানি শুল্ক। বাহিরের দেশ থেকে দুধ, মাখন ও চিজ আমদানি করলে প্রায় 40 থেকে 60% শুল্ক দিয়ে ভারতে বাজারজাত করতে হয় এই
এইসব পণ্য। তাই আমেরিকাতে ভারতীয় পণ্যের উপর ট্রাম্প যে শুল্ক বসিয়ে দেবার ঘোষণা দিয়েছে সেটাও প্রায় 50% মতো। যদি তিনি ট্রাম্পের 50% শুল্ক থেকে বাঁচতে চান তবে তাকে দুগ্ধ শিল্প থেকে আমদানি শুল্ক বাদ দিতে হবে। আর সেটা যদি মোদি করতে যান তাহলে ভারতের ডেইরি ব্র্যান্ডগুলোকে ভারত টিকিয়ে রাখতে পারবে না। আবার মোদি যদি বন্ধুত্ব রক্ষায় ট্রাম্পের সঙ্গে শুল্ক চুক্তিতে সমঝোতায় যান তবে নিজের ভোট ব্যাংক নিয়ে সামনের নির্বাচনে ব্যাপক সমস্যার মধ্যে পড়বেন। কারণ ভারত সরকারকে মাঝে মধ্যেই কৃষকদের আন্দোলনের মুখে পড়তে হয়। 2021 সালে দিল্লিতে দীর্ঘ আন্দোলনের মুখে মোদি সরকার 3টি কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। ফলে ট্রাম্প কূটনৈতিক চাপ দিয়ে ভারতের ডেইরি খাতে শুল্ক বা নীতিগত পরিবর্তন আনতে চাইলে তাতে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই বলা যায় এই দুধ ও শুল্ক যুদ্ধ এবার শুধু ভারতীয় রাজনীতির মোড় ঘুরাবে না, বরং পুরো বিশ্বের দুগ্ধ অর্থনীতিতেও ফেলতে পারে গভীর প্রভাব। আজকের মতো এ পর্যন্তই। বাংলা ওয়েবের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।